বাগেরহাট সদরের আমলাপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী আজিজুর রহমান কিরণ, আর ফেনীর আতাতুর্ক মডেল হাই স্কুল কেন্দ্রে আছেন সহকর্মী মাসুম খান। দর্শক, আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী আজিজুর রহমানের কিরণের কাছে। কিরণ, আমরা জেনেছি যে দু একটি কেন্দ্রে নাকি সংঘর্ষ হয়েছে, এছাড়া আমরা নিহতের একটি খবর পেয়েছি, শিবির কর্মী নাকি একজন নিহত হয়েছে। তো ভোটের এখনকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ভোটের যদি সার্বিক পরিস্থিতি বলি তাহলে বাগেরহাটের 5টি উপজেলার যে নির্বাচন হচ্ছে তার মধ্যে দুটিতে কিন্তু নির্দলীয় জোটের প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বাগেরহাট সদর, যেটি আমি আগেই জানি, শরণখোলা কিছুক্ষণ আগে জানতে পারলাম, শরণখোলার যে নির্দলীয় জোটের প্রার্থী খান মতিউর রহমান, বিএনপি সমর্থক যে প্রার্থী, আর তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সকাল থেকে আমাদের সঙ্গে আছেন আমাদের বাগেরহাট প্রতিনিধি জনাব আরিফুল। তিনি বেশ কয়েকটি এলাকা ঘুরে, নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখেছেন। আমরা তার মতামতটা জানার চেষ্টা করবো। যে আরিফুল, আপনি যদি বলেন যে আপনি আসলে আজকে সারাদিন বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন, সার্বিক নির্বাচন পরিস্থিতি এবং এই বর্জনের পরিস্থিতিটা কেন হচ্ছে? ঠিক একটু আগে আপনি বলছিলেন যেভাবে, যে ইতিমধ্যে এখানে যে বিকল্প ধারার যে প্রার্থী বেগ মাহতাবউদ্দিন, তিনি চ্যানেল 24-কে সর্বপ্রথম বলেছেন যে তারা ভোট বর্জন করেছেন। এরপরে আপনার শরণখোলা এবং মোড়লগঞ্জে বিএনপি দুই প্রার্থী ভোট বর্জন করেছেন। তো এর কারণ তারা বলেছেন যে ভোট কেন্দ্রে ভোটারদের কালকে গত রাত থেকেই বেশ মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনি আজকে কেন্দ্রগুলিতে কি অবস্থা দেখতে পেয়েছেন? আজকে দেখেছি কোথাও কোথাও, আমরা যেমন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে, সেখানে দেখেছি যে আপনার জামাত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোস্তাইন বিল্লার পক্ষে ছাত্র শিবিরের ছেলেরা কেন্দ্র থেকে কিছু দূরে ওখানে গণসংযোগ করছিল। তো সেখানে আওয়ামী সমর্থক কিছু লোকজন এসে তাদের ধাওয়া করে মারপিট করে, ঘটনাস্থলে সে মারা যায়, ছাত্র শিবিরের একজন নেতা পিসি কলেজের। এটা দেখেছি। আর অনেক জায়গাতে খবর ইতিমধ্যে আমরা রাংদিয়া কেন্দ্রে আমরা সেখানে শুনেছি যে বিএনপি সমর্থিত যে সদরের প্রার্থী সৈয়দ নাসির আহমেদ মালেক, সে ওই কেন্দ্রে গেলে তাকে সেখানে অবরুদ্ধ করে রাখে ওখানের আওয়ামী সমর্থক নেতাকর্মীরা, পরে বিজিবি এবং র্যাব যে তাকে উদ্ধার করে। এভাবে বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি যে এভাবে বিভিন্নভাবে। আপনি বলতে চাচ্ছেন এইসব প্রতিবন্ধকতার কারণে প্রার্থীরা তাদের নিজেদেরকে নির্বাচন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ, এটা বলা যায়। তাদের কথা অনুযায়ী আমরা যেটা দেখছি সেটা এটা বললে অত্যুক্তি হবে না। আপনি শুনছিলেন যে আসলে বেশ কয়েকটি নির্বাচন কেন্দ্র ঘুরে এসে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করলেন যে কারণে প্রার্থীরা, অর্থাৎ 5টি উপজেলার মধ্যে ইতিমধ্যে 2টি উপজেলায় কিন্তু নির্দলীয় জোটের যে প্রার্থী, অর্থাৎ মূল প্রতিদ্বন্দ্বিতা যেখানে হয় আওয়ামী লীগ বা নির্দলীয় জোটের প্রার্থীদের মধ্যে, সেই প্রার্থী কিন্তু ইতিমধ্যেই তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কিরণ, আপনাকে ধন্যবাদ। দর্শক,